ব্যাড প্লাস্টিককে আমরা রহিত করব, আমরা এটাকে অগ্রসর হতে দিব না এবং এটাকে আমরা নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালাবো। বাট গুড প্লাস্টিকের সাথে আমরা বাস করব এবং রেসপন্সিবিলিটির সাথে, দায়িত্বশীলতার সাথে আমরা প্লাস্টিক পণ্য উৎপাদন ব্যবহার করার প্রচেষ্টা চালাবো। আমরা অনেক ক্ষেত্রেই plastic being plastic, we get a general criminalized identity. I think there are good plastic and there are bad plastics. And what we need to promote is good plastic and restrain the bad plastic. And either by constraining the use of it or দুঃখিত আমি আবার একটু বাংলায় কথা বলি। আমরা যে খারাপ প্লাস্টিক যেগুলো আমাদের পরিবেশের জন্য অবশ্যই খারাপ, এগুলোকে আমাদেরকে এখান থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে এবং আমাদেরকে যে অন্য নতুন যে সম্ভাবনাগুলো আছে, আমাদের সেটা পাট শিল্প হোক বা আমাদের বস্ত্রশিল্প হোক অথবা আমাদের যেসব জিনিস প্যাকেজিং ছাড়া ব্যবহার করা সম্ভব সেগুলোকে প্যাকেজিং ছাড়াই ব্যবহার করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি আপনাদেরকে বলেছি যে আমি বিগত আলোচনাতেও যে আমি নিজেও, যদিও এটার একটা প্রতিবাদ হয়েছে, আমি দেখেছি যে আমি প্রায় 1 মাসের অধিককাল সময় ধরে খোলা তেল খাচ্ছি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ইস্যু উইথ দ্য খোলা তেল। সো আমি পার্সোনালি এখনও খোলা তেল কনজিউম করছি। যেটা ব্যবহার করা, বাট প্লাস্টিক ইজ আ ভেরি ভাইব্রেন্ট সেক্টর। আমরা এখানে যে আন্তর্জাতিক উপস্থিতি দেখতে পাচ্ছি এবং এখানে যারা উদ্যোক্তা হিসেবে এসছেন এবং যারা কাজ করছেন এবং যে রেটে ইন্ডাস্ট্রিটা গ্রো করছে, আমার মনে হয় এটা আমাদের দেশের একটা অন্যতম সম্ভাবনা খাত এবং এটাকে এই উপযোগী করার ক্ষেত্রে যেটা পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে আমরা EC4 প্রকল্পের আন্ডারে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য যে বিনিয়োগগুলো করা হয়েছে, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এবং এই ধরনের একটা আন্তর্জাতিক আয়োজন আমার মনে হয় আমাদেরকে অবহিত করবে যে পণ্যের পরিবেশ বান্ধবভাবে কিভাবে আমরা এটাকে আরো উৎপাদন করতে পারি, বিপণন করতে পারি এবং দায়বোধের জায়গা থেকে, পরিবেশের উপরে দায়বোধের জায়গা থেকে আমরা আরো বেশি রিসাইকেল প্লাস্টিক কিভাবে ব্যবহার করতে পারি এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করার জন্য। এবং যে যত প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে রিসাইক্লিং এর দুনিয়াতে এখন, আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং টেকনোলজি, যে রিসাইকেল প্লাস্টিক কিভাবে ব্যবহার করা যায়, যে কার্বন ফুটপ্রিন্টটা আমরা কিভাবে কমাতে পারবো এবং যে ব্যাড প্লাস্টিক আছে এই ব্যাড প্লাস্টিকটা বাদ দিলে যে গুড প্লাস্টিকটা আছে, আমরা জানি যে আমরা আজকে একটা যদি স্বাস্থ্য সেবায়ও যাই সেখানেও প্লাস্টিক ছাড়া আমার মনে হয় যে মানে আমরা একটা হসপিটালাইজ কন্ডিশনে চিন্তা করতে পারি না। দের আর লট অফ গুড এলিমেন্টস অফ প্লাস্টিক অ্যান্ড নেসেসারি এলিমেন্টস, এটার উপযোগিতার দিক দিয়ে, নান্দনিকতার দিক দিয়ে এবং প্রয়োজনীয় দিক দিয়ে এর একটা চাহিদা রয়েছে এবং থাকবে এবং হয়তো বাড়বে। সো বাস্তবতাভাবে আমাদের নীতি নির্ধারণ করা দরকার, যার বিনিময়ে আমরা আশা করি যে ব্যাড প্লাস্টিককে আমরা রহিত করব, আমরা এটাকে অগ্রসর হতে দিব না এবং এটাকে আমরা নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালাবো। বাট গুড প্লাস্টিকের সাথে আমরা বাস করব এবং রেসপন্সিবিলিটির সাথে, দায়িত্বশীলতার সাথে আমরা প্লাস্টিক পণ্য উৎপাদন ব্যবহার করার প্রচেষ্টা চালাবো। আমাদের রপ্তানির যে সম্ভাবনা এবং রপ্তানির যে বৈচিত্র্যকরণের যে আমাদের সকলের যে আকাঙ্ক্ষা, এই ক্ষেত্রে প্লাস্টিক আমি নিশ্চিত যে অনেক অবদান রাখতে পারে এবং এই ধরনের মেলা তার সম্ভাবনাকে আরও বাড়াবে। সো আমি এই মেলার যারা উদ্যোক্তা এবং এর যারা অংশগ্রহণকারী, আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা এটাও জানেন যে আমরা 2026 সালের নভেম্বর মাসে আমরা LDC গ্র্যাজুয়েট দেশ হতে যাচ্ছি এবং এই LDC গ্র্যাজুয়েট হওয়ার ফলে আমাদের রপ্তানির ক্ষেত্রে আমাদের যে আমরা যে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস পাই, এই প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস শুধু বন্ধ হয়ে যাবে তা না, আমরা কিন্তু কোনো ধরনের কোনো ইনসেন্টিভও আমাদের সরকার আমরা দিতে পারবো না।
সেটার উত্তর হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমাদের মানে সক্ষমতা, আমাদের উৎপাদনশীলতা, আমাদের প্রোডাক্টিভিটি থেকে শুরু করে আমাদের উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে আমাদের কম্পিটিটিভ হতে হবে। আমাদের যে প্রতিযোগী দেশগুলো আছে এদের সাথে যদি নিজেদের অবস্থানকে তুলনা করে যেসব জায়গায় আমরা কম্পারেটিভনেস আমাদের আনা দরকার, আমি উদ্যোক্তাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো যে আপনারা কম্পারেটিভনেসের ইনভেস্টমেন্ট করেন, কারণ ভবিষ্যতে কম্পারেটিভনেস না থাকলে দারুণ বিপদে পড়ে যাবেন।